ইসলাম রানা মামা উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ শুধু আসসালামু আলাইকুম। আমি পরম করুণাময় দয়াময় মেহেরবান আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করছি। একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী একটি গডমাদার শেখ হাসিনা থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করেছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি শুকরিয়া আদায় করছি যে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আন্দোলনে 17 বছর আমাদের সাথে যারা লড়াই করেছেন, জাতীয়তাবাদী তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মী যারা মারা গিয়েছেন এই রাজপথে এই সন্ত্রাসী শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই শহরের যুব সম্রাট মরহুম মমিনুল্লাহ ডেভিড ভাইকে। আমি আজকের এই কর্মী সভায় সফল ও সার্থক কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমি চাই যে বিগত দিনের রাজপথে আমরা দেখেছি যে মিছিলে সামনে ব্যানার ধরার মতো মানুষ ছিল না। তা আমরা চাই মহানগরের নেতৃবৃন্দ এবং কেন্দ্রের নেতৃবৃন্দ সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন রাজপথের কর্মীদের নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হয়। আরো আমি বলতে চাই যেন যারা ঘুমিয়েছিল যে আমিও বিএনপি করি, কিন্তু আবার কানে কানে বলতো দুলাল ভাই যাইও না, অনেক কিন্তু খারাপ অবস্থা, এইসব মানুষ যে কমিটির মধ্যে স্থান না পায়, যারা জেল জুলুম, যারা রাজপথে আমাদের সাথে সংগ্রাম করেছে, রানা মামা এবং মমিনুর রহমান বাবুর নেতৃত্বে আমরা প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে ছিলাম। আমি আরো বলতে চাই, বলার অনেক কিছু আছে। আমি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা খাল কাটার যে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, খাল কেটে এদেশের কৃষক আপামর জনতা দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছে। এদেশের রাষ্ট্রীয় সংস্কার একমাত্র শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি করেছিলেন, অন্যান্য কেউই এই দেশের সংস্কার করে নাই। যারা আজকাল সংস্কারের নাম নিয়ে চিল্লাচিল্লি করে, তারা শুধু মানুষকে বুঝাতে চায় যে এই দেশে আমরাই সব। এখন তো মাস্টার মাইন্ড পায়খানার ভিতর পাকা পাওয়া যায়, আপনি সমন্বয়কারী সব জায়গায়, কিন্তু রাজপথে 17 বছর যারা জুলুম নির্যাতন বাসায় থাকতে পারে নাই, তাদের নাম বলা হয় না। এখন আপনারা সংগঠন প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন থানা পর্যায়ে গতিশীল করার জন্য বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। আর বলিষ্ঠ নেতৃত্ব আমার মহানগর সভাপতি এবং সেক্রেটারি মাধ্যমে আমরা এই থানা কমিটিকে নিয়ে ইনশাল্লাহ অতি শিগগিরই কেন্দ্রের নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা থানা কমিটি করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সদর থানা